ফয়সাল, এই অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা কি বলছেন? তাদের এই কর্মসূচি আসলে কতক্ষণ নাগাদ চলবে, কিছু জানা গেল? বৃষ্টি, তাদের কথা একটাই, সেটি হচ্ছে যে তাদের যে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে, সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদেরকে চাকরিতে পুনর্বহালই তাদের এখন একমাত্র দাবি, একটাই কথা। আমরা এখানে আসার পর থেকে যে সকল অব্যাহতিপ্রাপ্ত যে সকল এএসআই বা সাব ইন্সপেক্টর যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে আসলে তারা কি দাবি দেওয়া নিয়ে এখানে অবস্থান নিয়েছেন। তো তারা যেমনটি বলেছেন যে তাদেরকে যে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে, তারা বলছেন যে আসলে তেমন কিছুই তাদের সাথে তারা করেননি, তাদেরকে অন্যায়ভাবে এটি অব্যাহতি দেওয়া হয়েছে। তারা বলছেন যে পূর্ণাঙ্গ একটু তদন্ত করে হলেও অথবা তাদের যে অভিযোগ সেটিকে পুনরায় মূল্যায়ন করে পুনরায় বিবেচনায় নিয়ে তাদের যে অব্যাহতি দেওয়া হয়েছে সেটি যাতে প্রত্যাহার করে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়। তারা এই দাবিতে এর আগেও দুবার তারা 5 এবং 6 জানুয়ারি তারা সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা সেই সময়ে তারা একই দাবি করেছিলেন। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিলেন যে তাদের যে দাবি সেটি তারা বিবেচনায় নেবেন এবং তারা পরবর্তীতে তাদের এ বিষয়ে একটি সিদ্ধান্ত দিবেন। তবে তেমন কোনো সিদ্ধান্ত না আসায় মূলত যে 40তম ব্যাচের যে সাব ইন্সপেক্টররা রয়েছেন অব্যাহতি প্রাপ্ত 321 জন, তারা তেমন কোনো সিদ্ধান্ত না পাওয়ায় মূলত আজকে আবারও তারা সচিবালয়ের সামনে থেকে অবস্থান নিয়েছেন এবং বলা যায় যে তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটির বিষয়ে আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি এটা কবে নাগাদ বা কতক্ষণ নাগাদ চলবে। তারা বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যদি আশ্বাস না আসে, সেরকম কোনো আশ্বাস যদি না দেয় তাহলে তাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং বিকেলের পরপরই তারা মূলত পরবর্তী কর্মসূচি জানাবেন। বৃষ্টি, ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন ফয়সাল।